ওনারা কষ্ট করতেছে, আমি ওনাদের কষ্টকে সম্মান করি। কিন্তু আপনারাও জানেন কিভাবে উপদেষ্টারা আপনাদেরকে না জানাই হয়। আপনারাও জানেন যে উপদেষ্টা কারা হবে না হবে। মোস্তফা ফারুকী কিভাবে উপদেষ্টা হয়। এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি না? এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি না? তার মানে কালকে যদি আমিও গুলি খেয়ে যদি মারা যেতাম, আমার কবরটা হয়তো নিতর দেহটা হয়তো কবরস্থানে পড়ে থাকতো, আর এখানে দেশে এভাবেই করে দেশ চলতো। ঠিক। আজকে স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসছিলেন, ওনার জায়গা থেকে আমরা জানি ওনাকে অবরুদ্ধ। উনি এখানে কেন আসবে? ওনার এখানে থাকা উচিত আমার মতে। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে না, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বুঝলাম উনি একজন মানুষ, 16 কোটি আমরা জনগণ, 18 কোটি আমরা জনগণ, এতগুলো উনি কিভাবে দেখবে আমি বুঝলাম ভাই। কিন্তু এটা তো ইম্পর্টেন্ট। আপনি সামান্যতম, আমি আপনাকে সাংবাদিক বা আপনাকে জিজ্ঞেস করি, গুলিটা আপনি খাইতেন, আপনার কাছে কেমন লাগতো তাহলে এখন? এই যে আপনারা যারা ভিডিও করতেছেন সাংবাদিক ভাইরা, গুলিটা আপনারা খাইতেন, আপনাদের কাছে কেমন লাগতো এখন? আপনারা ফুটেজ নেওয়ার জন্য গেছেন না, সাহস নিয়ে গেছেন না, তো তাহলে আপনারা গুলি খেলে আপনাদের কি অবস্থা হইতো? আপনাদেরও ঠিক এখানে আন্দোলনের লাইনে দাঁড়ায় থাকতে হইতো। ঠিক। আজকে আহতদের যেভাবে আহতদের উপর হামলা করা হচ্ছে বা বিভিন্ন সমন্বয়কদের উপর হামলা করা হচ্ছে, যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের উপর যে হামলা করা হচ্ছে, এই হামলাটা কেন করা হচ্ছে? এর পিছনে কারা? বা আমার উপর যে হামলাটা হয়, আমি এর নামে এর বিরুদ্ধে মামলা করি, অথচ মামলার আসামিরা ঘুরতেছে জামিনে ঘুরতেছে। এটা কি ফাইজলামি? চোখের সামনে দিয়ে ঘুরতেছে, অথচ আমার হাতের নিগুলো রাইকে আমার পেটে ঘুষাইছে, আমার এই পেটে আমার আইলিশ তুমি বাইর করে দিছে নারী বুড়ি এখান দিয়ে। সব দেখাইছি আমি ছবি, আপনারা মেরেই ফেলেন। আমি আবার ছবি দেখাই। আমার এখন সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমি কেন গুলি খাই মরলাম না। আমার কষ্ট যে আমার কেন গুলি খাই মরলাম না। এই যে আমার আইলিশ তুমি দেখেন বাইর করে ফেলাইছে, পেটের নারী বুড়ি বাইর করে ফেলাইছে। যদি আজকে আমি মরে যেতাম তাহলে হয়তো আজকে এই অবহেলার শিকারটা হইতাম না। আজকে আমার কথা না, যারা যারা চোখে গুলি গেছে, যার পা কাটছে, যার এই হয়েছে, তারা এখানে রাস্তায় নেমে আসছে, তাদের সবার একই কথা, তারা কেন মরলো না? মরলে হয়তো এই অবহেলার শিকার হইতো না। ঠিক। আমাদেরকে জাস্ট টিস্যু, এই যে বললো টিস্যু হিসাবে জাস্ট আমরা ফেলাই দেওয়া হচ্ছে। যদি রাষ্ট্র সংস্কার করা যদি করতেই হয়, তাহলে সবার আগে আহতদের চিকিৎসা, আহতদের মূল্যায়ন, আহতদের পুনর্বাসন করে তারপরে রাষ্ট্র সংস্কার করতে হবে। ঠিক। আমরা রাষ্ট্র সংস্কারের সবার প্রথম দাবিদার এই আহতদের মূল্যায়ন করা। ওনার চোখে এখন পর্যন্ত বুলেট আছে, আমার ডান চোখে বুলেট আছে, রেটিনা নষ্ট হয়ে গেছে, বাম চোখে খুবই সীমিত দেখি, যা মানুষ ফেস চেনা অসম্ভব। আমাদের চিকিৎসা এই চিকিৎসা আমাদের এই দেশে নাই। এই চিকিৎসা বিশ্বের 4 থেকে 5টা দেশে হয়, রেটিনা চিপ লাগায়ে এবং বায়োনিক আয়ের মাধ্যমে এর চিকিৎসা আছে, বাট আমাদেরকে এটা পাঠানো হচ্ছে না। আর শুধুমাত্র উনি না, ওনাকে আমরা কিছুদিন আগেই দেখতে গেছিলাম, ওনার সাথে আরো ফালাই দিলেও কয়জন, 20-25 উপরে অনেক মানুষ, অনেক সবারই চোখ, অনেক যাদের 2 চোখে লাগছে, এক চোখের শুধু আমাদের না, শুধু আমার না, সবারই এই একই অবস্থা। এবং আমরা চাই এটা যেন দ্রুত চিকিৎসার মাধ্যমে তারা বাইরে নিয়ে যায়। যদি এটা দ্রুত আমার এটাও সন্দেহ হয়, আমার এটাও সন্দেহ হয় বাইরে নিয়ে হবে কিনা, এটা নিয়ে সন্দেহ। আচ্ছা, আমার এটা সন্দেহ হয় আমাদের আরো কালক্ষেপণ করে, আমাদের দীর্ঘস্থায়ীভাবে অন্ধ রেখে অথবা পা হাত কেটে এটা দেখিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে সারা জীবন রাজনীতি করতে চাই কি, এটাও আমাদের সন্দেহানা। তার সাথে আপনাদেরকে আমি আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে মনে করেন এটা তো ঢাকা পিজি, এখানের যদি এই অবস্থা হয় তাহলে সমগ্র বাংলাদেশের তাহলে কি অবস্থা? সমগ্র বাংলাদেশে আহতদের তাহলে কি অবস্থা? নিহত পরিবারদের কি অবস্থা? কে খোঁজ নিছে ওদের? কতজনকে খোঁজ নিয়েছে? কতজনকে কি দিয়েছে? শুধু শুনি 1000 কোটি টাকা ফান্ড, শুধু শুনি এত কোটি টাকা ফান্ড, কোথায় এগুলা? তাহলে এরা যে রাস্তায় কেন? 3 মাসে। এবং অপর আল্লাহ তার ইবাদতের পরে সব থেকে বেশি মূল্যায়ন করছে তার সৃষ্ট জীব মানুষকে, এবং যা কিছু তৈরি করছে সব এই মানুষের জন্য। সুতরাং দেশ সংস্কারের আগে মানুষকে সংস্কার করা এই সরকারের প্রয়োজন। মানুষকে মূল্যায়ন দেওয়ার সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। মানবতার ধর্ম নাম ইসলাম, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, সুতরাং মানবতার ধর্ম আগে পালন করা লাগবে। এবং আমাদের চিকিৎসার ব্যবস্থা করে তারা
বা অন্য কিছু করা উচিত, শুধু মানুষ সংস্কার করা আগে উচিত, শুধু দেশ সংস্কার শুধু আগে না। চিকিৎসার ব্যবস্থা করলে হবে না। শহীদের আমরা যারা যারা শহীদের ফ্যামিলিতে দেখতে গেছি, তো ওরা সবার একটা কথা আমার চোখের সামনে দিয়া আমার ছেলের হত্যা, আমার ছেলে হত্যাকারীকে আমার চোখের সামনে দিয়ে যাইতেছে। তো এগুলার কি বিচার হবে না? এগুলার কি বিচার আদৌ কি সম্ভব নাকি সম্ভব না? যদি সম্ভব না হয় আমরা বলে দেখ। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, মাননীয় উপদেষ্টাকে সম্মান রেখে ওনাকে সম্মান করে আমি বলতে চাই, দেখেন আপনি একটা চেয়ার পেয়েছেন, ওটা খুব মূল্যবান চেয়ার। কেন মূল্যবান জানেন? ওটা রক্তের চেয়ার, অনেক এই রক্তের ছাত্রদের উপরে, রক্তেরই চেয়ার। অনেক রক্তের উপরে ওই চেয়ারটা না দাঁড়ানো। আপনার না অনেক কাজ করতে হবে। আমি জানি আপনি একজন মানুষ, আপনার কাছে অনুরোধ করব, এভাবে অনুরোধ করব, আমি তো সুস্থ সবল আছি, অনেকে তো অনেক হাই পাওয়ারই ওষুধ খেয়ে ওদের হয়তো মাথা কাজ করে, ওরা ঠিকভাবে কথাও বলতে পারে না, কিন্তু আমি অনুরোধ করে আপনার কাছে বলবো, আপনি দয়া করে এদের যা চায়, এরা যেভাবে চায়, যেভাবে সুন্দর হবে, আপনি ওভাবে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করুন।